রামানুজ আর প্রমীলার বসে গল্প করার সময়টা সকালে মেলে না কোনোদিন। তবে পয়লা বৈশাখ বলে কথা, আজ তো একটা বিশেষ দিন। প্রতিদিনই প্রমীলা সাত সকালে রেঁধে রেখে চলে যান নিউ আলিপুর। চাকরি বলে কথা, বেহালায় ঘরের কাছে চাকরি পেতে পারতেন, অতটা নগ্ন হতে পারলেন না, লজ্জা করল। রামানুজ ভাবতে পারেননি নববর্ষে প্রমীলা বাড়ি থাকবেন। অঘটন তবে ঘটল, ওরা সব নিমন্ত্রণ খাইতে যাইব। যাক, একদিনের তো ছুটি মিলেছে। তোমাগো যারে কয় ইউনিয়ন দরকার, বৎসরভর ছুটি নাই, অসুখে পড়লে মেডিকেল নাই, তাই ইউনিয়নই দরকার। দুজনেই খুব হাসেন। আজ সকালেই স্নান করেছেন রামানুজ। প্রমীলা রান্নাঘর থেকে এলে তবে দুজনে একটু গল্প করবেন। রামানুজের বয়স 65, প্রমীলার 55। এ বয়সেও দুজনের ভাব খুব, দুজনে দুজনের বন্ধু। প্রমীলা এসে বসলেন। কি ভাবো কি? তোমার কথাই ভাবি। ল, বুড়ো বয়সে মশকরা। বলো দেখি, আজকার দিনে সকালে কি করলা? ও সেই কথা কও না। প্রমীলা ছোট্ট মেয়েটি হয়ে যান, হাসিতে মুখ আলো হয়ে যায়, টিপ জল জল করে। তবে বলতে পারি, যদি আরেকজন কয় সে সকাল হইতে কি করছে, তারে তো আরেকজন ধইরা দিছে ফর্দ, সে মানুষ ছুটছে বাজারে। আমি বা বইয়া আছি নাকি? ঘর সারছি, উঠান নিকাইছি, পূজা পাঠাইছি মন্দিরে। তারপর 2টা আখায় আগুন দিয়া শুক্তা, তিতা ডাল, টকের ডাল, আমঝোল, 5 পদে ভাজা, পায়েস, ভাত কোন পাতটা রাঁধি নাই? এক হাতে সকল করছো নাকি? না গো না, 2 যায় করছি। চিনুর বউ কোন পদটা করলো? তার হাতের শুক্তা যেন পরমান্ন। আবু পরমান্ন যেন অমর্ত। বাসন্তী শিখছে ভালো। শিখবো না? তার মায়ে কত বড় রাঁধুনি, মানছে সম্মান দিয়া লইয়া যায় ঠাকুরেন রে। তিনি বিয়া পূজা সাদ পৈতায় রাঁধে, ঘর দেখা বউ আনছি। আর আমারে কি দেখা আনছো? নিজেরে শুধাও। আমি তো জমির মামলা লইয়া উকিল বাড়ি গিয়াছিলাম। কে বলল? বাবা, দুপারতাতে উনি খাইয়া লইয়া ঘরে যাউক না কেন? কে বৈশা পাখান বাতাসে ভাত জুড়াইয়া খাওয়াইয়াছিল? লরে মানুষ, তাতেই বিয়ার প্রস্তাব? বিয়ার পর বলি নাই, পূর্বজন্মের বউ, মুখ দেখাই চিনছি। সত্য খোকার মা, মনে হয় কত জন্ম তোমারে লইয়া ঘর করছি, এ জন্মেও পাইছি। বাহ, নিজের কাজের কথা বিস্মরণ না গো। বড় চিতলের পেটি, রুই, ইচা মাছ, আর যা ভাবতে পারো না সেই বিলের কই আনছি। কিনছি গো কিনছি। তাই এখন আমি কি রাঁধি? চিতলের সরিষা ঝাল। ইস, অমন তেলুকা চিতল, জিরা চিতল রাঁধুন। জিরা সম্বারা, জিরা মরিচ বাটা, জল মরব, তেলে মশলায় মাছ মইজ্জা রইব। তাই প্রমীলা যেন স্বপ্ন লোকে চলে যান। পাকা রুই বটে, তয় জমাইয়া আদা লঙ্কা জিরা দিয়া কালিয়াই ভালো। গরম মশলা দিবা না? গরম মশলা বিনা কালিয়া হয়? আছে তো ঘরে নিশ্চয়। আমার ভান্ডারে বয়ামে বয়ামে নাই নাকি? ইচামা চাই না, ভুল করলাম? কিসের ভুল? পুঁই চচ্চড়ি কি ইচা ছাড়া জমে? দেখো, খাওয়াইছ বরাবর, আমাগো মুখও হয়েছে তেমন। চচ্চড়ি কও, লাউ কও, আইস ছাড়া মুখে ওঠে না। তাতেই তো সকলা কয় মাছের বাড়ি। খোকা, কই মাছ কিন্তু বাসন্তীর হাতে ছাইড়ো না।
না না, কই হইব সরিষা মাখা, যারে কয় পাতুরি। বাসন্তী পারে আমার মতো? হইব, ওর হাতও খুলব। ওর মায়ের মাইয়া। বয়সী বা কি, পোলাপানগো আগে দিবা তো। একদিন ধৈর্য ধরু, বৎসরকার দিন একটা। আজিকার দিন যেমন কাটব, বৎসর তেমন যাইব। দেখো রামরূপ, রামচিত্ত, সুষমা ধৈর্য ধরে কিনা। ওরাই তো সব নয়, মোহনরাও আইব। বলো দেখি, কি চালের ভাত পাক করছো? আহা, নিরামিষে গঙ্গাজলি, আমিষ কনকশালী। তুমি বইলা দিবে আমারে? আরেকজন আমারে ভাবে কি, ঘরে আনছিল পাকশালে বন্দি রাখবো বইলা, অহন আমি পাক্কা রান্ধনি। ওই কথা বইল না খোকার মা, পাক করাইতে আমি নাই, বাপ নাই মা নাই, একলা পাক কইরা খাইতাম, ভাইরে খাওয়াইতাম। তুমি আইলা, আন্ধার ঘরে লক্ষ্মীর পা পড়ল। এমন ঘরে আইলাম সীতার পতিকে বইলা, শ্যান বউ হাসে। আমি কই জানি না। বংশের নিয়ম, নামের আগে রাম চাই। বংশ যেমন ছাড়তে লাগছে, অমন নাম মিলব? নিশ্চয়। আজকার ভোজে কলা পাতা, সকলই জোগাড় আছে। আরেকজন আড্ডা দেউক, আমি পাকশালে যাই। পাকশালে যাইবা? যাও। দুজনে দুজনের দিকে চেয়ে থাকেন। রামানুজ আর প্রমীলার চোখে এখন কুয়াশা। দেশভাগের পর আস্তে আস্তে আরো কত বছর কেটেছিল ওদের দুজনের জীবনে। প্রমীলার দেওর রামদেব চলে এসেছিলেন। মুর্শিদাবাদে জমি ও বাড়ির সঙ্গে দেশের বাড়ি ও জমির বদলা বদলি করেছিলেন, কিন্তু তার নিজের নামে। রামানুজ তখনই চলে আসেন বেহালায়। কাজও জোগাড় করেছিলেন উকিলবাবুর কাছে। বাবার বোকামি দেখে রামরূপের শ্রদ্ধা ভক্তি চলে গিয়েছিল। ভীষণ রাগের, ভীষণ জেদের বশে বিটেক করেই ও কানপুর চলে যায় টেক্সটাইল মিলে। রামরূপের বাড়ির নাম নাই। বউয়ের নাম মার্গারেট মধু, মেয়ের নাম বান্টি। বাবা মার সঙ্গে যোগাযোগ খুব ক্ষীণ। খোকার নামে পূজা দিছিলা? হ, ঘরেই লক্ষ্মীর আসনে। কতদিন যেন লিখে না। 2 বছর আগে মানি অর্ডারের কুপনে দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকেন। কলোনির বাড়িটির সামনে 3টি দোকানের ভাড়াই সম্বল। প্রমীলা পাড়ার রজতের সাহায্যে নিউ আলিপুরের এক বাড়িতে রান্নার কাজ করেন। স্বামী স্ত্রী অফিসে যায়, ছেলে যায় স্কুলে। প্রমীলা 8:30টায় পৌঁছে যান। ভাত রাঁধেন, ফ্রিজ থেকে রান্না বার করে গরম করেন। ছেলে ফেরে 1টায়, তাকে খাওয়ান, নিজে খান। সকালে রাতের রান্না করেন, বিকেলে পরদিন সকালের রান্না। 150 টাকা মাইনে, নিজে একবেলা খান। রজত বলেছিল, মাসিমা আমি আপনার সুবিধার জন্যই বলছি, স্বামী সামান্য কাজ করেন, ছেলে মেয়ে নেই, এসব মিথ্যে কথা না বললে। প্রমীলা আস্তে বলেছিলেন, ঠিকই বলেছ রজত, উনি তো ঘরে বসা, হাঁপানিতে কাতর, আর পোলা তো থাইক্কাও নাই। বছরে 2 বছরে টাকা পাঠাইল, কোনো খবরই নেয় না কেন? শেখাই কাম, বিয়া করল কোন দেশের নার্সকে। যাকগে, এরা খুব চেনা জানা। হ, বাঁচাইছ তুমি। যেতে আসতেই কষ্ট, কিন্তু ভাড়ার কাজ নিতেন কেমন করে? দেশে তো জমি ছিল, বিল ছিল। রামানুজ বড় বংশের ছেলে। প্রথমে কান্না পেত, কিন্তু এখন সয়ে গেছে। দোকান থেকে 310, তার 150। খোকা যদি বাপের ওষুধ কেনার টাকাটাও দিত, কিন্তু অক্ষম নির্বোধ সরল বাপের ওপর খোকার এত রাগ এখনো কেমন করে থাকে।
তার বয়সও তো 36 হলো। দেওর মুর্শিদাবাদে গুছিয়ে নিয়েছেন, জমির দালালি করেন, ছেলে চাকরি করে, মেয়ের বিয়ে দিয়েছেন। কি ভাবো? না, ভাবি না। বছরকার দিন ভাবব না? না, ভাবি না। ভাবো কেন? রুই, চিতল, ইলশা খাইয়া তো লইছি, নতুন কাপড় পরাইছি, নিজেরাও পরছি। লও উঠো একটু। কেন? নতুন বছর না? প্রমীলা একটা প্রণাম করে রামানুজকে। রামানুজ ওর মাথায় হাত রাখেন। প্রমীলা পুরনো দিনের মতো সকৌতুকে হেসে বলেন, আসেন মশাই, সাধবেন নুন তৈয়ার। প্রমীলার সেলাই করা পাড়ের আসনে বসেন রামানুজ। প্রমীলা ভাত বেড়ে দেন। খেতে খেতে রামানুজ বলেন, রাঁধুনির গুণে রান্না। এই যে নিম ঝোল পাক করছো, বিউলির ডাল, আহ, সোমবার সুবাস কি! আবার পাট শাকের বড়া, যারে কয় ভোজ। প্রমীলা হেসে বলে, পাক ভালো হয়েছে? রামানুজ শীর্ণ মুখ তুলে হেসে বলেন, অমর্ত্য। একটু হাসি মুখে আনতে দুজনেরই বড় পরিশ্রম হয়। তবু প্রমীলা হাসেন, বলেন, হাসনের উপায় কি? হাসতে গেলে চোখে জল পড়ে। দুঃখ নয় গো, হাসিতে অমনি হয়। হাসতে হাসতে। রামানুজ কথা থামিয়ে মাথা নিচু করে বড় বড় গ্রাসে ভাত খান। বলেন, দুপারে তুমি ঘরে আছো, তপ্ত ভাত খাইতেছি, এ যে কত বড় প্রাপ্য তা ভাইও বুঝলো না, পোলাও না। ওরা ভাবে আমার কিছু নাই, আমার যা আছে। 7 রাজার ধন যারে কয়, নয়তো কি! ডাকাইতের এ ধন হরণ অসাধ্য। দুজনে দুজনের দিকে চেয়ে থাকেন। সময়টি জাদু মন্ত্রে বাঁধা পড়ে। তারপর জোর করে ঘোর কাটাতে প্রমীলা বলেন, আরে পুরাইশা, সম্পদের গর্ব করো, আমার কি আছে তা যদি জানতো। দুজনে একসঙ্গেই হাসেন, আর হাসতে গেলে চোখে জল পড়বে তাও তো জানা কথা। দুজনের শীর্ণ গালে মুক্ত ঝরে যায় অঝরে। শেষ হলো আজকের গল্প নববর্ষ। গল্পটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।